মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা, যেই মানুষে খুদা মিলে, যেই মানুষে খুদা মিলে তারে কেন চিনো না। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা, ঠিক না? মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে, মানুষ পয়দা না করিলে কে ডাকিত মাবুদ বলে। ফেরেশতারও ইবাদতে, ফেরেশতারও ইবাদতে খুদার আরজ মিটিল না। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা। আল্লাহু আকবার বলেন। মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল। মানুষ রূপে আল্লাহর রাসূল, মানুষ নয় রে খেলার পুতুল। ওরে যার খাতিরে আরশ কুরসি, যার খাতিরে আরশ কুরসি পয়দা করছেন রব্বানা। মানুষে মানুষের দায় কান্দা কেন হয় পানা। আল্লাহু আকবার বলেন। কেন মানুষ মানুষের জন্য পাগল? তার ভিতরে রহস্য আছে না নাই? কেউ দেখতে মানুষের মতো, কিন্তু সকল মানুষ সমান না। সকল মানুষ সমান না। কেউ চামড়ার চোখ দিয়া দেখে, কেউ চোখ বন্ধ করে দেখে, কেউ চামড়ার খান দিয়ে শুনে, কেউ কলবের খান দিয়ে শুনে। পার্থক্য আছে না নাই? অবশ্যই বাবার আমার, ভাইয়ের আমার। কেউ সারা জীবন কান্দে, মুনাজাত কবুল হয় না। আবার কেউ যদি অন্তর দিয়ে বলে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব আপনার কাছে আমার বান্দারা জানতে চাইবে আমি কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। শুধু নিকটেই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। अपने अल्लाह अपने मौला, अपने अल्लाह अपने मौला अहकामुल हकीम। नूरेर नबी दराए एलेन रासुल करीम। अल्लाहु अकबर बोलें। नूरेर नबी दराए एलेन रासुल करीम। শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি বাগের উপর সওয়ার হইয়া কালেমার দাওয়াত দিয়েছেন। আমরা যে জমিনে আসছি, যে সকল জিন্দা ওলিদের কিনারে আসছি, আওলাদে রাসূলদের কিনারে আসছি, বাবার আমার, ভাইয়ের আমার, এনারা হচ্ছেন সেই শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির বংশধর। চিল্লায়া বলেন ঠিক কিনা? সবার জানা আসেনি? শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির বংশধর হচ্ছেন এই টঙ্গিটিলা দরবার শরীফ। অনেকে মনে করেন মুরার বন নাসিরউদ্দিন সিবাসালালের সৈয়দ খানদান, না, এরা হচ্ছেন শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির সৈয়দ খানদানের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই ঘোষণা দিয়েছেন কে? ভয় কাকে বলে, চিন্তা কাকে বলে? জানা বিষয়ের নাম ভয়, অজানা বিষয়ের নাম চিন্তা। বাঘ দেখছেন? বাঘ এই মুহূর্তে যদি প্যান্ডালের ভিতরে বাঘ ঢুকে, কেউ থাকবেনি আপনারা? ফিরিজ ফিরি তুমি থাকো, আমরা যাই,
সিলাই বলেন ঠিক না? দেখা জিনিসের সবারই একটা ভয় আছে। সাপ দেখলে দৌড় মারবেন, বাঘ দেখলে দৌড় মারবেন, সিংহ দেখলে দৌড় মারবেন, এটাই স্বাভাবিক। কারণ বাঁচার চিন্তা সবারই আছে, ঠিক না? বাঁচার চিন্তা সবারই আছে। আল্লাহর ওলিরা যেখানে মানুষ ভয় করে, বাঘ থাকে, সিংহ থাকে, সাপ থাকে, আল্লাহর ওলিরা ওই সকল জায়গা বাছাই করে চিল্লার জন্য, মুরা খাবার জন্য। হাত উঠে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে মানুষে ভয় করে সেখানে মুরাকাবা চিল্লার জন্য জায়গা বাছাই করে, এর নাম হচ্ছে ওলি আল্লাহ। কারণ আল্লাহর ওলিদের দেখা জিনিসে ভয় নাই, না দেখা জিনিসেরও চিন্তা নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দেখছেন বাঘ সাপের ভিতরে আছে কিনা তা তো চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, যা দেখা যায় না ওই বিষয়ে আল্লাহর ওলিদের চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। আসেন মহব্বতে একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। হনে হনে আরো জোরে আল্লাহর ওলির দরবারে আসছেন, একটু জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাসের নিচ দিয়া ভিতরে আসেন সবাই, যারা দাঁড়াই আছেন প্লিজ, কিছু নেওয়ার জন্য তো আসছেন। বাসের নিচ দিয়া ভিতরে ঢুকেন, বাসের নিচ দিয়া ভিতরে ঢুকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ওলির দরবারে আদব হচ্ছে বড়। হাঁটাহাঁটির চাইতে বেহেশতের বাগানে বসে সময় কাটান, অনেক লাভ হবে, অনেক লাভ। হাঁটাহাঁটির চাইতে এক জায়গায় বসেন, হাঁটা কোনো ইবাদত না। আল্লাহর ওলির দরবারে এক জায়গায় বসেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন, অনেক লাভ হবে। আল্লাহ 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 আল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, আপনাদের সামনে তিনটি পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব। কয়টা? আরো যেরকম কয়টা? তিনটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? এটা কোরআন দিয়ে আজকে প্রমাণ করব আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ। খুশি নি আপনারা? একটা পয়েন্ট। দুই নাম্বার, আল্লাহর ওলিদের পোশাকে, আল্লাহর ওলিদের পোশাকে চিকিৎসা হয়, কোরআন দিয়ে প্রমাণ করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কয়টা? দুইটা। তিন নাম্বার আলোচনা করব যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, চোখের পাতি ফালাইয়া উঠানোর আগে 2200 কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের সিংহাসন, সুলাইমান নবীর খলিফা, উনি কিন্তু নবী না, 2200 কিলোমিটার দূর থেকে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন ওলি আল্লাহ। কি ছিলেন? ওলি আল্লাহ, নবী না। এই তিনটা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব। যারা দাঁড়াই আছেন প্লিজ, আমি আর বলবো না বসার জন্য, জুতাটা খুলেন, বেহেশতের ভিতরে বসেন, কিছু লাভের জন্য আসছেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীম একখানা সূরার নাম আছে আল ইমরান। আলে ইমরান, আল অর্থ পরিবার, ইমরান তো ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। তার নামে কুরআনুল কারীম একখানা সূরা। হান্না বিনতে ফাখুস আল ইমরানের স্ত্রী, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, নবী তিনি। এক জায়গার মধ্যে বসা, হঠাৎ দেখেন একটা পাখি আর একটা পাখির মুখের মধ্যে খাবার দেয়। হান্না বিনতে ফাখুস ইমরান আলাইহিস সালামের স্ত্রী, পাখি তার বাচ্চার মুখে খাবার দিচ্ছে। এই দৃশ্যটা দেখে অন্তরে বড় কষ্ট লাগলো।
হায় রে হায়, একটা বনের পশু হইয়া বাচ্চার মুখের মধ্যে খাবার দেয়। যদি আল্লাহ পাক আমাকে একটা বাচ্চা দিতেন তাইলে আমি কত আদর সোহাগ করতাম। শুধু আদর না, আল্লাহ যদি আমাকে একটা বাচ্চা দিতেন আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যি সত্যি দোয়া কবুলের মালিক কে? ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। টঙ্গিটিলা দরবার শরীফে আসছেন, মনের যত মুনাজাত আছে আল্লাহর ওলিকে ওসিলা নিয়ে মুনাজাত করবেন, তার প্রমাণ আজকে দিব দোয়া কবুল হয় কিনা কোরআন দ্বারা। কিছুদিন যাওয়ার পর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, স্বামী গো, খুশির খবর আছে। কিসের খবর? খুশির খবর আছে, আমার পেটে তো বাচ্চা। আল্লাহু আকবার বলেন। অথচ বাচ্চা হওয়ার বয়স না, বৃদ্ধ হয়ে গেছেন ইমরান আলাইহিস সালাম। এবার মান্নত করলেন, আল্লাহ সন্তান দিয়েছ, সহি সালামতে হাত লাগাইয়া দিও, আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। সত্যি সত্যি দিন মাস পূর্ণ হওয়ার পরে সন্তান দুনিয়া আসলেন। আসার পরে আলে ইমরান দেখলেন মেয়ের সন্তান। কি সন্তান? মেয়ের সন্তান। বললেন, আল্লাহ মান্নত করেছিলাম সন্তান হলে আল্লাহর রাস্তায় দেব, কিন্তু এখন তো আমি মেয়ের সন্তান আসছে দুনিয়ায়, কিভাবে আমি আল্লাহর রাস্তায় দেব? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাবার আমার, ভাইয়ের আমার, এমনি তো নাম করা মাইক, কিন্তু দূর থেকে টানে না। এটা খালি ফেসবুক চালায়, দূর থেকে টানে না, দেখো না। আচ্ছা মাইকটা সেটিং দেও। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ওই বাচ্চার নাম রাখলেন আলে ইমরান, মরিয়ম। কি রাখলেন? মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা আছে, ওনার বাবা মায়ের নামে সূরা আছে আল ইমরান। আলে ইমরান, মেয়ের নামেও সূরা, মা বাবার নামেও সূরা। মেয়ের নাম রাখলেন মরিয়ম। কিন্তু আলে ইমরান চিন্তা করেন, মান্নত তো করেছিলাম আল্লাহর রাস্তায় দিয়ে দেব, কিন্তু সন্তান তো মেয়ে, কিভাবে আল্লাহর রাস্তায় দান করি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলে ইমরানকে ঘোষণা করলেন, মান্নত পূর্ণ করো, মান্নত পূর্ণ করো। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমাদের ওয়াদা পূর্ণ করো। ওয়াদা পূর্ণ করো। ওয়াদা হচ্ছে ঈমান, ওয়াদা হচ্ছে ঈমান। বাবার আমার, ভাইয়ের আমার, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আনফালে, সূরাতুল আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করিও না। রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আলে ইমরান, মান্নত করেছো বাচ্চা হলে তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবা, তাড়াতাড়ি মরিয়মকে আল্লাহর রাস্তায় দেওয়ার ব্যবস্থা করো। কি করবেন? বায়তুল মাকদাস, মসজিদ আকসা ফিলিস্তিন, ওই মসজিদের ইমাম ছিলেন মরিয়মের খালু। মরিয়মের খালু, তিনি নবীও ইমামও, নবীও ইমামও। আল ইমরান নবী, আবার মরিয়মের খালু ও নবী, দুইও নবী এক জায়গায় বসে পরামর্শ করতেছেন। দুইও নবী একসাথে বসে পরামর্শ করতেছেন, মান্নত করেছিলাম বাচ্চা জন্ম নিলে আল্লাহর রাস্তায় দান করব, এখন তো মেয়ে সন্তান হয়েছে, মরিয়ম কিভাবে আল্লাহর রাস্তায় দেই? জাকারিয়া নবী একটা সঠিক পরামর্শ দিলেন, হে ইমরান,
মসজিদের কিনারে ছোট্ট একটা ঘর বানাও, ওই ঘরের মধ্যে মরিয়মকে ইবাদতের জন্য দিতে হবে, কারণ মান্নত করছো। আমাদের সমাজে অনেকে মান্নত করলে মান্নত পূরণ করে না, এটা হারাম। এটা কি হারাম? অবশ্যই মান্নত পূর্ণ করতে হবে, মান্নত পূর্ণ করা ফরজ। এবার ছোট্ট ঘর বানাইয়া মরিয়মকে ইবাদতের জন্য দিবেন। এবার মরিয়মের খেদমতটা কে করবে? কারণ মরিয়ম আলাইহিস সালামের তো আর কোনো ভাই নাই, বান্ধব নাই, আপন বলতে মা বাবা ছাড়া আর কেউ নাই। এবার জাকারিয়া নবীর 40 জন সাহাবী ছিলেন। কতজন? 40 জন সাহাবী ছিলেন জাকারিয়া নবীর। 40 জন হাত উঠাইয়া বললেন, পয়গম্বর, আমরা মরিয়মের খেদমত করব। টিফিন সিস্টেম, ইমাম সাহেবের টিফিন দিয়ে বাদ দিন না, এই টিফিন সিস্টেম, আমরা খাবার এনে দেব, আমরা মরিয়মের দেখাশোনা করব। এমন সমস্যা তৈরি হলো, প্রার্থী হয়ে গেল অনেক, যার ইচ্ছা সেই হাত উঠায়, আমি মরিয়মের খেদমত করব। তাইলে বোঝা গেল নেককার মানুষের খেদমতের মধ্যে বরকত আছে না নাই? গভীর মানুষ, এই জন্য নেককার মানুষকে মানুষে আল্লাহর রাস্তায় দান করে হাদিয়া দেয়, মানুষদের আল্লাহর ওলিদের খেদমত করে, আল্লাহর ওলিদের বাড়িতে যাইয়া কাজ করে। এটা নতুন কোনো বিষয় না। মরিয়ম তো আর নবী ছিলেন না, ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। ওলির খেদমতের জন্য জাকারিয়া নবীর 40 জন সাহাবী পাগল পারা হয়ে গেলেন, আমরা মরিয়মের খেদমত করব। আল্লাহু আকবার বলেন। এবার প্রার্থী যখন বেড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন না? শুনতেছেন না? আল্লাহ তো শুনতেছেন। আল্লাহ পাক বললেন, জাকারিয়া, মরিয়মের ব্যাপারে যে সমস্যা দেখা দিয়েছে আমি আল্লাহ তার ফয়সালা করে দিচ্ছি। সবার হাতে এক একটা কলম থাকবে। কি থাকবে? এক একটা কলম থাকবে। প্রত্যেকের কলম পানির মধ্যে ছুঁড়ে মারবে, যার কলম বেশি উঠবে আর পানির উল্টা যাবে, ওই ব্যক্তি হবে মরিয়মের খাদিম, কফিল। কি হবে? কফিল। আর সৌদি আরব গেলে খুঁজলেনি কফিল। কফিল অর্থ কি? অভিভাবক। কফিল বানিয়ে দিলেন জাকারিয়া নবীকে। জাকারিয়া নবী যেই মাত্র কলম ছাড়ছেন, জাকারিয়া নবীর কলম বেশি উঠলো আর পানির উল্টা যাওয়া শুরু হয়ে গেল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একজন ওলির খেদমতের জন্য নবীকে লটারি দেওয়া লাগছে। কিন্তু মনে রাখবেন, ওলি কিন্তু, নবী কিন্তু ওলির চাইতে বড়, ওলির চাইতে বড়। কিন্তু আল্লাহ পাক প্রমাণ করেছেন, আল্লাহর ইবাদত যারা করে তারা আল্লাহর কাছে কত প্রিয় পাত্র। কলম উপরে দিয়ে উঠল, পানির উল্টা যাওয়া শুরু হয়ে গেল। জাকারিয়া নবী মরিয়মের দায়িত্ব পেয়ে গেলেন, খাবার এনে দেন। 3 বেলা, কয় বেলা? 3 বেলা খাবার দেন। সাথে সাথে দরজা তালা মারা, তালা মারা। একদিন জাকারিয়া নবী মরিয়মের দরজা খুলে দেখেন, মরিয়মের সারাটা ঘর ফলে ভরপুর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন, মরিয়ম রে, এই ফল তুমি কোথায় পাইলা? আন্না লাকি হাযা, ইহা কি? মরিয়ম বললেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ পাওয়া গেল কোরআন শরীফ থেকে ওলি আল্লাহদেরকে খাওয়ায় খেয়ে। আরো জোরে বলুন। দুনিয়াতে জিন্দা অবস্থায় যেভাবে খাওয়ায়, মরার পরেও খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্দীদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
বাবার আমার ভাইয়ের আমার ধরিলে বন্ধুরা পাইবা আসেন বন্ধু শ্রীপুর আগে চেন মোহাম্মদিনুর চেনিয়া বাদে চেন জাতি নূর আগে চেন মোহাম্মদিনুর। আল্লাহু আকবার বলেন। বাবার আমার ভাইয়ের আমার জাকারিয়া নবী বললেন এই ফল কোথা থেকে আসলো? মরিয়ম বললেন খালু এটা বেহেশত থেকে আল্লাহ পাক দিয়ে পাঠাইছেন। আর যিনি বলুন না সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট পয়েন্ট। জাকারিয়া নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল ইমরানের বয়স তো বেশি ছিল, আল্লাহ পাক দান করলেন মরিয়মকে। আবার ওই মরিয়ম আল্লাহর গোলামি করার কারণে বেহেশত থেকে আল্লাহ পাক খাবার পাঠাইতেছেন। নিশ্চিত এখানে আল্লাহ পাকের অলৌকিকত্বতা কাজ করতেছে, অলৌকিক কাজ। অতএব এই জায়গার মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। হুনালিকার তাফসীর এই পর্যন্ত 25টা তাফসীর খুলে দেখেছি। হুনালিকার অর্থই হলো জাকারিয়া নবী মরিয়মের ইবাদতখানায়, মরিয়মের ঘরে দুখানা হাত উঠাইয়া মুনাজাত শুরু করে দিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নবী হইয়া একজন অলির ঘরের মধ্যে জাকারিয়া নবী কেন দোয়া করলেন? আমার সাথে এক হুজুরের তর্কাতর্কি হলো। বললেন ফিরিজপুরি সাহেব আপনারা তো উসিলা বিশ্বাস করেন, এটা শিরিক। আমি বললাম না না না, ওসিলা শিরিক হইতে পারে না। ওসিলা 100% জায়েজ, ওসিলা 100% আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা তোমরা বাঁচার জন্য ওসিলা খুঁজো। তাইলে বাবার আমার ভাইয়ের আমার সাথে উনি মস্কারি করা শুরু করলো যে শাহজালাল যাইয়া কেন চান? বাড়ি থেকে আল্লাহ শুনে না? ফিরের দরবারে যাইয়া কেন চান? তোমার বাড়ির মসজিদে কি আল্লাহ নাই? তুমি তোমার বাড়িতে কেন চাও না? কেন তুমি শাহজালাল যাও? এইভাবে প্রশ্ন করে আমরা দেশে আসেনি না নাই? তাদেরকে বুড়ি আঙ্গুল দেখাবেন, বলবেন তোমার মতো ইমানদারের কথা শোনার আমার সময় নাই। কারণ আমার আল্লাহ পাক কুরআনের ভিতরে প্রমাণ করেছেন জাকারিয়া নবী মসজিদের ইমাম থাকা অবস্থায় মসজিদের ভিতরে যাইয়া দোয়া করেন নাই সন্তানের জন্য। যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পবিত্র সন্তান দিও, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া নবী মসজিদেও দোয়া করে নাই, বাড়িতেও দোয়া করে নাই, নিজের ঘরেও দোয়া করে নাই, মরিয়মের ঘরে করছেন। তার কারণ হলো এই জায়গার মর্যাদা আল্লাহর কাছে বেশি, এই জন্য আল্লাহ পাক বেহেশত থেকে খাবার পাঠাইছে। তাইলে একজন নবী যদি উসিলা নিলেন মরিয়মের ঘর, একজন নবী যদি উসিলা নিলেন মরিয়মের ইবাদতখানা, তাইলে আমরা কেন ফিরের ইবাদতখানা, ফিরের বাড়ি, ফিরের খানকা, ওলি আল্লাহদের বাড়িতে কেন যাইয়া দোয়া করব না? কোরআন বলে ফিরের বাড়িতে যাইয়া দোয়া করা 100% যায়। হাত উঠে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার ভাইয়ের আমার, কি আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? আমি প্রমাণ করলাম পীরের বাড়ি
গেলে দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক না? কারণ জাকারিয়া নবী ওলি আল্লাহ, মরিয়ম ছিলেন, মরিয়ম তো আর নবী না, ওলি আল্লাহ। জাকারিয়া নবী ওলি আল্লাহর ঘরে দোয়া করছেন, আল্লাহ পাক দোয়া কবুল করছে। আল্লাহু আকবার বললেন। আল্লাহ পাক বললেন, জাকারিয়া তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেব, ওই সন্তানের নাম পর্যন্ত আমি রেখে দিলাম, ইসমুহু ইয়াহিয়া। ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর দোয়া, মরিয়মের ঘরের দোয়ার ফসল ইয়াহিয়া নবী। আল্লাহ পাক বললেন, যিনি হবে সিদ্দিকান নবিয়্যা। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাইলে ফিরের দরবারে যাইয়া দোয়া করা জায়েজ না না জায়েজ? তবে একটা আকীদা পরিষ্কার করতে হবে, আমরা ফিরের কাছে চাই না আল্লাহর কাছে চাই? কেমনে চাওয়া লাগে ফিরের দরবারে বুঝেন আকীদা। আমরা পীরের কাছে চাই না আল্লাহর কাছে চাই, তবে এটা চাই, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মুনাজাত কবুল করে নেও। সিল্লা বলেন ঠিক না? আমরা শাহজালাল মাজারে যাই, শাহজালালের কাছে চাই না, আমরা চাই আল্লাহ তোমার বন্ধু শাহজালালের উসিলায় মুনাজাত কবুল করে নাও। কারণ জাকারিয়া নবী মরিয়মের ঘরের উসিলা নিছেন, মরিয়মের কাছে চান নাই, ঠিক না? মরিয়মের ঘরে দোয়া করছেন, মরিয়মের কাছে চান নাই। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, শুধু পবিত্র জাগার উসিলা নিছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এবার জায়গা প্রমাণ হলো, জায়গায় গেলে কাম হয়, জায়গায় গেলে, আর জুড়ে বলুন, জায়গায় গেলে, জায়গায় গেলে কাম হয়। আল্লাহর ওলিদের বাড়িতে গেলে কাম হয়, এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এবার আপনাদের সামনে প্রমাণ করব। আমাদের দেশে দেখবেন কোন মানুষ ফিরের কাফরের মধ্যে সুমা দেয়, দেয়নি না? ফিরের কাফরের মধ্যে সুমা দেয়, ফিরের হাতে সুমা দেয়, ফিরের যে খাটের মধ্যে পীর ঘুমান, ওই খাটের মধ্যে মুরিদে সুমা দেয়, দেয়নি না? যে চেয়ারের মধ্যে পীর বসেন, ওই চেয়ারের মধ্যে সুমা দেয়, আসেনি না নাই? এটাও কোরআন হাদিস, কোরআন শরীফে আসেনি না নাই? এখন আপনাদের সামনে প্রমাণ করব। ও বাবার আমার, ভাইয়ের আমার, পোশাকেও চিকিৎসা হয়, পোশাকেও চিকিৎসা হয়। গভীর মনোযোগ। বাবার আমার, ভাইয়ের আমার, 8 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার 10 ভাই মিলিয়া কূপের মধ্যে ফেলে দিল। আর ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাইয়া বলল, আব্বা বাঘে খাইলিছে। বাঘে খাইছে না কুয়া ফেলাইছে? কুয়ার মধ্যে ফেলাইছে। বাবার আমার, ভাইয়ের আমার, সংক্ষেপ করে বলি হেডলাইন, সংক্ষেপ করে হেডলাইন। কূপ থেকে উঠানো হলো, ইউসুফ নবী বাজারে বিক্রি হলেন দাস হিসাবে। কি হিসাবে? নবী হিসাবে না, গোলাম হিসাবে বিক্রি হয়েছেন। এবার আজিজ মিস্ত্রি দরবারে নিয়ে যাওয়া হলো। এবার আজিজ মিস্ত্রির বাচ্চার স্ত্রী জুলেখার চোখ পড়ে গেল। জুলেখায় তো অঙ্ক মিলাইতে পারে না। জুলেখা চিন্তার মধ্যে পড়ে গেল। জুলেখা যে এই ইউসুফ তো দেখা যায় আমার স্বপ্নের স্বামী, স্বপ্নের স্বামী, এত সুন্দর ছিলেন, রক দিয়া রক্ত যাইতো, দেখা যাইতো, বলেন না সুবহানাল্লাহ। এবার জুলেখা ইউসুফ পয়গম্বরকে পাওয়ার জন্য পাগল পাড়া, দরজা বন্ধ করে দিল, জাপটা মারলো, কাপড় ছিঁড়ে গেল, বাহির
বাহির হলেন। আজিজ মিস্রি দেখে ফেলল, এবার রাগ করে বলল, আমার ঘরে খাও আর আমার ক্ষতিটা করো। এবার ইউসুফ নবী বললেন, না না না, সঠিক তথ্য না পেয়ে আপনি কাউকে দোষী বললেন না। জেলখানার মধ্যে বন্দি করা হলো ইউসুফ নবীকে। জেলের মধ্যে বন্দি অবস্থায় জেলের ভিতরে ওনার গুনাগুন আসামিরা বুঝতে পারলো। বাহির হইয়া বলে, যাকে জেলে ঢুকাইছো উনি সাধারণ মানুষ না রে, বাদশার স্বপনের তাবির কে বলবে? লোকেরা বলল, জেলের ভিতরে যিনি আছে ইউসুফ, উনি বলতে পারবে। স্বপ্নের তাবির 7 বছরের দুর্ভিক্ষ, এইভাবে স্বপন মিলে গেল, দুর্ভিক্ষের তাবির মিলে গেল। সংক্ষেপে বলতেছি, আমার মূল উদ্দেশ্য হলো কাপড়। উদ্দেশ্য হলো কাপড়। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করা হলো। ওনাকে প্রথম বাদশাহ খাদ্যমন্ত্রী নিয়োগ দিলেন। কি দিলেন? খাদ্যমন্ত্রী। কারণ দুর্ভিক্ষের সময় খাবার নাই, সারা দেশ হাহাকার, মানুষ উপবাসে মরতেছে। ওই দুর্ভিক্ষের সময় খাদ্যমন্ত্রী হলেন ইউসুফ পয়গম্বর। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে ডেকে বললেন, বড় ছেলে ইয়াহুদা, বড় ছেলে ইয়াহুদাকে ডেকে বললেন, শুনেছি মিশরের বাদশাহ রিলিফ দে, ত্রাণ দে, তোমরা ত্রাণের জন্য যাও। তারা ভাই সবাই মিলে গেলেন। কেউ ওনাকে চিনল না, কারণ 8 বছর বয়সে কুফের মধ্যে পড়ছিলেন। আর বাদশাহ হয়েছেন 40 বছরে। কত বছরে? 40 বছরে। এবার উনি কিন্তু ভাইদেরকে চিনছেন, কারণ এরাই তো ওনাকে কুফে ফেলছিল, কিন্তু তারা চিনে নাই। ইউসুফ নবী তো চিনছেন, কিন্তু পরিচয় দেন নাই। পরিচয় না দিয়া রিলিফের চাল, গম, যা কিছু লাগে সব দিলেন, খেদমত করলেন, খাওয়াইলেন। ইয়াকুব নবীর কাছে যাইয়া বলে, আব্বা, মিশরের বাদশাহ এত ভালো, আমরা বেশি রিলিফ দিছে, ত্রাণ দিছে, মহব্বত করছে। বললেন, ঠিক আছে বাবা, আরেকবার যাওয়ার জন্য বলে দিয়েছেন। যদি বিনিয়ামিনকে সাথে দেন, ইউসুফ নবীর মায়ের পেটের 2 ভাই ছিলেন, ইউসুফ আর বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিনকে যদি সাথে দেন, রিলিফ বেশি পাবো, ত্রাণ বেশি পাবো। ইয়াকুব নবী বললেন, না না না। ইয়াকুব নবী বললেন, এক ছেলেকে তোমরা বলছো বাঘে খাইছে, কত বড় বুঝদার বাঘ, কাফরের মধ্যে রক্ত লাগাইল কিন্তু কাফরও ছিঁড়ে না। কত বড় বুঝদার বাঘ, এক ছেলে রেখাইছে, এই ছেলেকে আর দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, জোর করে তারা বাধ্য করে এবার তারা চলে গেলেন, নিতে পারলেন না। যাওয়ার পরে রিলিফ দিলেন, খাওয়াইলেন। যাওয়ার সময় ইউসুফ নবী শুরু করলেন তথ্য নিতে। তোমরা আব্বা কি করেন? বলে, আমাদের বাবা হচ্ছেন নবী পয়গম্বর। নবী পয়গম্বর ইয়াকুব নবী। বলে, উনি কি সুস্থ নি? বলে, সুস্থ না, আমরা এক ভাই ছিল ছোট, তারে বাঘে খাইছিল। আর বাঘে খাওয়ার পরে ওই ইউসুফের চিন্তায় আমরা আব্বার চোখ অন্ধ হয়ে গেছে। কোরআন শরীফ দ্বারা প্রমাণ, সন্তানের মায়ায় বাবার চোখ অন্ধ হয়, কিন্তু শ্বশুর জামাইয়ের মায়ায় শ্বশুরের চোখ অন্ধ হয়েছে এমন কোন প্রমাণ আজ পর্যন্ত পাই নাই। সিল্লা বলেন ঠিক না? কিন্তু বর্তমান সময়ে মা বাবার চাইতে শ্বশুরকে বেশি মহব্বত করে, আসেনি না নাই? ইয়াকুব নবীর চোখ অন্ধ হয়ে গেল। আমার আব্বা ইউসুফকে বাঘে খাওয়ার পর থেকে ইউসুফ নবী দেখাই না কত বড় সাহস, সুরের দল, তোমরা কইলাই বাঘে খাইলিছে, অথচ তোমরাই আমার কুফের মধ্যে ফালাইলাই। আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়ের আমার, তিনি প্রকাশ করলেন না তিনি যে ইউসুফ। বললেন, তোমরা আর ভাই আসেনি? বলে, আছে বিনিয়ামিন। বলে, বিনিয়ামিনকে যদি আনো বেশি রিলিফ দিন। তোমরা যা পাইছো
এর সম পরিমাণ আরো বাড়াইয়া দিব। তারা খুশি মনে যায় আব্বাকে এমন ভাবে জোর করে ধরছে, আব্বা ইলা বাদশা ফাইতা কই, যে ছোট ভাইয়ের কথা শুনছে বলছে ডাবল দিব, তুমি দিতেইব, যাও দেখো বাঘে যেন না খায়। ইউসুফে তো তোমরা কইছো বাঘে খাইছে, বাঘে যেন না খায়। এবার নিয়ে গেলেন, যাওয়ার পরে ইউসুফ নবীর প্ল্যান, বস্তার মধ্যে খাবার ঢোকান। এবার বিনিয়ামিনের বস্তার ভিতরে যে পাত্র দিয়া বিতরণ করছেন পাত্রটা ঢুকাইয়া দিছেন। এবার বললেন যাও, খুশি মনে বিদায় দিলেন। যাওয়ার আগ মুহূর্তে বললেন আমার বাটি কই? বলে কই আমরা তো জানি না। বলে সব ব্যাগগুলা চেক করো। ব্যাগ চেক করে দেখা যায় বিনিয়ামিনের বস্তার ভিতরে বাটি। এটা বাইকে আটকানোর ফলেছি, কারণ মিশরের সুরের শাস্তি ছিল বন্দি, সুরের শাস্তি বন্দি। এবার বললেন বিচার হবে পরে, তদন্ত সাপেক্ষে বিচার হবে। তোমাদের ভাইকে আমি আজকে বন্দি করলাম, বিনিয়ামিনকে। এবার ইয়াহুদা বললেন ও বাদশা আপনি তো দয়াবান, এক বাইরে বাগে খাইছে বাবার চোখ গেছে, আর এই বাইরে যদি আটখান সুর বলে তাইলে আমরার বাবাকে আর বাঁচানো যাবে না। এখনো কয় বাগে খাইছে, কি যা ফিলার দেখ আল্লাহ, এখনো কয় বাগে খাইছে। বাবার আমার ভাইয়ের আমার। এবার বললেন আজকে তোমরা থাকো, কালকে যাইবা, তবে শর্ত হলো তোমরা জোড়ায় জোড়ায় থাকতে হবে, জোড়ায় জোড়ায় থাকতে হবে। বাইয়ে বাইয়ে বন্টন করলেন। একেবারে শেষ বিনিয়ামিন তো বেজুর জোড়া মিলে না। বললেন জোড়া যখন মিলে না, তাইলে ছোট যখন তোমরার ভাই চুরির ধরা পড়ছে, এরে আমার করে দিলাম। আল্লাহু আকবার বলেন, হাত উঠে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখছেন হিকমত, ইসলামের মধ্যে হিকমত আছে না নাই? তাইলে ভাই তারে তোমাদের ছোট ভাই চুরির ধরা পড়ছে, মন খারাপ, তাইলে আমার করে দিলাম। ও বাবার আমার ভাইয়ের আমার, শেষ, আমি শেষ করলাম, আমার টাইম শেষ। আমার জন্য দোয়া করবেন। আর যদি সুযোগ হয়, আমি প্রমাণ করতে চাই যে ফিরের পোশাকেও কাজ হয়, ঠিক না? এটা প্রমাণ। বাবার আমার ভাইয়ের আমার, আমি শেষ করে দেব, গভীর মনোযোগ। বাবার আমার ভাইয়ের আমার, অন্যদিন যদি সুযোগ হয়, না অন্যদিন দেখেন না, কমিটির সিদ্ধান্ত আমি সম্মান করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা